আর যেখানে শরীয়ত বলছে খাদ্য দিয়ে ফিতরা দেওয়ার, সেখানে লাগাইছেন টাকা। ফাজলামির আর সময় আপনার ঠিক বলা লাগবে না, ঠিকই বলতেছে একদম, আপনি টেনশন করেন না। আল্লাহ আপনার এই মুনাফিকি বুঝেন না কি? আপনারা বলেন আল্লাহ বুঝেন না মুনাফিকি? তো আপনি বলছেন আরে টাকা দিলে বেশি ফায়দা হয়, শরীয়তের সাথে গাঁজাখুরি করা যায় না। আমার কথাটা শুনেন ভালো করে। আপনি কুরবানির গরুটা কিনলেন কয় টাকা দিয়ে? 2 লাখ টাকা দিয়ে কুরবানির গরুটা কিনলেন। তো গরুটা সামনে কুরবানি না কিনে 2 লাখ টাকা ফকিরদের বিতরণ করে দেন, হবে না? কেন হবে না? গোস্তে বেশি উপকার না টাকায় বেশি উপকার? তো এখন আর কথা বলবেন না, শুনেন, ওটা আল্লাহর নির্দেশ। আর ফিতরা যে দিতে হবে খাদ্য দিয়ে, এটা আল্লাহর নির্দেশ না? এটা আল্লাহর নির্দেশ না? শোনেন, আল্লাহর সাথে ফাঁকিবাজি করবেন না, কথাটা আমার স্পষ্ট শোনেন। আপনার মাত্র 9 কেজি চাউল, সেইটা আপনি দিতে পারছেন না। আপনার বাসায় চাউল নাই, ফিতরা আপনাকে চাউল কিনে খান। 9 কেজি চাউল 3 জনের ফিতরার বাজার থেকে কিনে এনে চাউলই দিতে হবে, এটাই শরীয়ত। আপনি টাকা দিলে ফিতরা আদায় হবে না। অনুরূপ ভাবে আপনার 9 লক্ষ টাকা যাকাত বের হয়েছে। কয় লক্ষ? 9 লক্ষ টাকা যাকাত বের হয়েছে। তখন আপনি বুঝছেন না মানুষের উপকার টাকাই হবে না চাউলে হবে? তখন আপনি চাউল কিনছেন কেন? তখন টাকা দেন। 900 টাকার জন্য আপনার অন্তর পুড়ায়, আর 9 লক্ষ টাকাতে আপনি কাপড় পরছেন, আপনার লজ্জা করে না? এই 9 লক্ষ টাকাই ফকিরদেরকে দিতে হবে, মিসকিন দরিদ্র এতিমকে 9 লাখ টাকাই দিতে হবে। এখানে কাপড় কিনে দিলে যাকাত আদায় হবে না। আর ওই ফিতরার ক্ষেত্রে খাদ্য বস্তু দ্বারা ফিতরা না দিয়ে টাকা দিয়ে দিলে ফিতরা আদায় হবে না। আমরা কত চালাক দেখছেন। বড় বড় মৌলবি কিন্তু টিভির সামনে, ইউটিউবে, ফেসবুকে বলে দিবে আরে গরিবের উপকার যেটা সেটা করতে হবে। খাসি তো কিনলেন 30,000 টাকা দিয়ে, খাসি কিনার কি দরকার কুরবানির? আপনি 30,000 টাকা বিতরণ করে 30 জনকে 1000 করে দেন, অনেক উপকার। আপনারা কি বুঝতে পারলেন কথা? মনে একটু কষ্ট দিয়ে দিলাম আপনাদেরকে। আপনি প্রশ্ন করেছেন, খুব ভালো হয়েছে, আমার মনে ছিল না, বারবার মনে করছিলাম। শোনেন, আমরা যাকাতের ক্ষেত্রে ইসলামী অর্থনীতিকে পঙ্গ করে দিয়েছি। আর একটা শোনেন, এই টুপিওয়ালা পাগড়িওয়ালা হুজুররা ফতোয়া দিয়েছে, যে জমিতে ট্যাক্স দেওয়া হয় এই জমির ফসলের ওসুর দেওয়া লাগবে না। লা ইয়াস্তামিউ আলাল মুসলিম খারাজুন ওয়া উশরুন। যে জমির ট্যাক্স দেওয়া হয় ওই জমির ফসলের ওসুর দেওয়া লাগবে না। আচ্ছা বলেন তো, ওসুরটা জমির না ফসলের? হ্যাঁ, ফসলের। আপনার জমি আছে, আবাদ হয় না 10 বছর, ট্যাক্স দেওয়া লাগে না? লাগে না? লাগে। তাই ট্যাক্সের সাথে ওসুরের কোনো সম্পর্ক আছে? তাহলে মৌলবীরা জাহেল না যারা এই ফতোয়া দেয়? এই ফতোয়ার কারণে বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি মানুষ ওসুর বের করে না। ধান হয় হাজার হাজার মন, গম হয় হাজার হাজার মন, মসুর হয়, খেসারি হয়, সরিষা হয় হাজার হাজার মন। এরা ওসুর বের করে না। কারণ আমি কি দেই? জমিতে ট্যাক্স দেই। এই হাদিসটা জাল হাদিস। এই জাল হাদিসের বিরুদ্ধে ওমর বিন আব্দুল আজিজ খলিফা পঞ্চম হলে তিনি বলছেন, আরে পাগলরা, ট্যাক্স হলো জমির আর ওসুর হলো ফসলের।
একটার সাথে আরেকটার সম্পর্ক নাই। অথচ আল্লাহ বলছেন ওয়াতু হাক্কাহু ইয়াউমা হাসাদি, যেদিন ফসল কাটবে সেই দিনই হক বের করে দাও। অসুর বের করতে বলছেন আল্লাহ। জাল হাদিস নিয়ে এসে বাংলাদেশে এমন বাজারটা গরম করেছে, মৌলবীরা কখনো বলবে না। ভাইরাস হুজুর আছেন অনেকগুলো ভাইরাস, আপনারা ভাইরাস বক্তা, ভাইরাস বক্তা যারা আছে তারা কোনোদিন এই মাসালা বলবে না। আপনারা একটু রাগ রাগ করছেন মনে হয় না? রাগ করলে আমার যায় আসে না, শুনেন, কাজে লাগবে। ফতোয়া দিচ্ছে ব্যবহৃত গহনার জাকাত লাগবে না, বলছে না? ব্যবহৃত গহনার জাকাত লাগবে না। একজন ব্যক্তির 80 ভরি স্বর্ণ আছে। কত ভরি? 80 ভরি স্বর্ণ আছে। আমাকে মহিলা প্রশ্ন করছে, আমি এক আলেমের কাছে শুনেছি জাকাত দেওয়া লাগবে না, এই জন্য আমি 10 বছর জাকাত দেইনি। আমি বললাম বিগত 10 বছরের জাকাত দেওয়া লাগবে। আমি বললাম 80 ভরি স্বর্ণ দিয়ে কি করেন? বিভিন্ন সময় বিভিন্নটা পড়ি। 80 ভরি স্বর্ণ, খেয়াল করছেন আপনি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ফতোয়া কত অন্যায় করেছে। তাহলে এতগুলো পথ আমরা নষ্ট করলাম কেন? ব্যবহৃত গহনার জাকাত দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে বলছেন, তুমি যেটা পরে আছো সেটা কি জাকাত দিয়েছো? চিন্তা করেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, যেহেতু আপনাদের আর সময় নষ্ট করতে চাচ্ছি না, জাকাত দেওয়া যাবে। আগে জেনে নিবেন এই সংগঠন কি কাজ করে। জাকাত তো দিবেন দরিদ্রের উদ্দেশ্যে। যদি সংগঠন এতিম প্রতিপালন করে, দুস্থ নো মুসলিম প্রতিপালন করে, তাহলে সেই সংগঠনকে জাকাত দিবেন আপনারা। তারপরে যদি রোগীদের সেবা করা, এতিমদের সেবা করা তাদের খাত থাকে, তাহলে সেই খাতে জাকাতের টাকা দেওয়া যাবে। ফাউন্ডেশনকেও দেওয়া যাবে যদি এইগুলো শর্ত থাকে। আরেকটা বিষয় হলো যে বলতে ভুলে গেছিলাম, ছোট্ট করে 1 মিনিটে বলে দিই, এটা জাকাত রমাজানেই দিতে হবে এটা ঠিক না। এমন দুর্ভিক্ষ এসেছে, আপনি তখন জাকাত দিয়ে দিবেন, হিসাব রাখবেন রমাদান পর্যন্ত, আগেই অগ্রিম দিয়ে দেবেন, তাহলে ডবল নেকি হবে আপনার। 2 নম্বর বলছি, মনে আছে? 2 নম্বর, শীতে প্রচন্ড শীত, দরিদ্র মানুষরা টিকতে পারছেন না, তখন জাকাত দিয়ে দিবেন। হিসাব রাখবেন, হিসাব শেষে হিসাব কষবেন। কোন মাস শেষে? রমাজানে হিসাব কষবেন। আবার দেখছেন যে মানে বন্যায় চারিদিকে মানুষের অবস্থা হাহাকার, পানি খেতে পাচ্ছে না, পানি নাই, টিউবওয়েল নাই, আপনি তখন জাকাতের টাকা ব্যবহার করবেন, হিসাব করবেন রমাজানে এসে। প্রশ্ন তো সবার থাকবে, একটা প্রশ্ন করেছে, মানে এটা ভিন্ন হয়, টাকা দিতে পারবে। পিতা সম্পদ থেকে যদি আলাদা হয়ে যায়, ভিন্ন হয়ে যায়, আর যদি দরিদ্র হয়ে যায়, জাকাত খাওয়ার যদি হক থাকে, যদিও বা পিতা বেঁচে থাকাকালীন সম্পদের যা কিছু সন্তানের আছে সবকিছুই পিতার। কথা কি বুঝতে পারলেন? সবকিছুই কার? পিতার। তো আলাদা যদি হয়ে যায় সংসার নিয়ে, তাহলে পিতা সহযোগিতা করতে পারে এক। কিন্তু ছেলে ধনী হয়ে গেছে, পিতা গরিব হয়ে গেছে, সন্তান পিতাকে দিতে পারবে না।
বরং কি করবে, সন্তানের যত সম্পদ সবই মূলত কার? পিতার। কথা বোঝা গেছে? সন্তানের নিজস্ব কিচ্ছু নেই। পিতা সন্তানকে দিতে পারবে, এটা নিয়ে একবার দ্বিমত ফতোয়া পাওয়া যায়, এই জন্য আমরা প্রশ্ন করলাম। ওটা বোঝার ক্ষেত্রে ওটা বুঝার ক্ষেত্রে আমি যেভাবে বললাম সেভাবে বুঝাই দিলে হবে। গরু বা ছাগল চুরি করে সেই গোস্ত দিয়ে ইফতার মাহফিল করা যাবে কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শোনেন, যারা জাকাতের টাকা দিয়ে ইফতার করায় তারা গরু চুরি করে নিয়ে এসে ইফতার করাতে পারে, এতে কোনো সন্দেহ নাই। ফেসবুকে দেখলাম শোনেন, আপনারা হাসবেন না, এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ কথা আছে। যারা আজকে ইফতার পার্টি করে, হ্যাঁ, বিশাল বিশাল ইফতার পার্টি করে, আর আপনারা খেতে যান সেই জায়গাতে, আপনারা কি জানেন এই টাকাটা কিসের টাকা? ম্যাক্সিমাম হলো চাঁদাবাজির টাকা। কথা বোঝেন না? গরুটা চুরি আর চাঁদাবাজিটা চুরি না, ওটা দুর্নীতি না? একজন নেতা গিয়ে বলেছে আমি ইফতার করে টাকা দেন, ওই ব্যবসায়ী শিল্পপতি ভয়ে ওকে টাকা দিচ্ছে 1 লাখ। এটা কিসের টাকা? সাদা না এটা? এই টাকার ইফতার করলে কি কবুল হবে? এটাও একটা চুরি। যারা সাদাবাজি করে ইফতার মাহফিল করে তাদের ইফতার খাওয়া যাবে না, ওখানে শরীক হওয়াও যাবে না। গরু চুরি করে যেমন ইফতার করা যাবে না, সাদাবাজি করে ইফতার মাহফিলের আয়োজন করা যাবে না। এই ফতোয়াটা আপনি গ্রহণ করেন, বাংলাদেশে ইফতার মাহফিলের আয়োজন থাকবে না, দেখবেন কয়জন করবে ইফতার মাহফিলের আয়োজন। আমরা এগুলো বুঝি। জি হ্যাঁ, জাযাকুমুল্লাহ খাইরান ওয়া বারাকাল্লাহু ফিকুম। আগের একটা মাসলা था হুজুর, এটা হলো জানাজার নামাজ পড়তে গেলে জানাজার নামাজের যে একটা দোয়া, আল্লাহ বলতে হাইয়ে না মাইতে না, সবাই জানে না দোয়াটা। জি। তো ইমাম সাহেব যদি এটা দূরে দূরে পড়লো, এটা পিছনে সেই লোকের আমিন আমিন নামাজে ভর্তি করে, তাহলে না চলবে? না, আমিন আমিন বলা যাবে না, হাদিসে নাই। মুক্তাদিরাও পড়বে আল্লাহুম্মা গফিরলি হাইয়ানা ওয়া মাইয়াতিনা, মুক্তাদিরাও পড়বে, আমিন আমিন বলবে না তাকে। না না, ঠিক না, মিলাই দাঁড়াতে হবে। যদি না পারে তাহলে কিন্তু থাকবো, চুপ থাকবো শোনো লেগেছে না, ওদের পড়তা দিতে শুনতেও পাই না। না, শোনার দরকার কি? জানাজার মাসালা জানে না মানুষ। আল্লাহ কবুল করুক, আমিন। পরে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।